এই যে নামাজ 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 আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, ওরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছে। এই যে তাকবীরে তাহরিমা বলার পর তুই নিজেকে ছোট বানায়া দিলি, সব কিছুর থেকে আল্লাহ বড়। এইটা মসজিদের ভিতরে যেমন বলেছ, এইটা মসজিদের বাহিরেও ঠিক রাখা লাগবে। ঠিক না ঠিক? নামাজ থেকে শিক্ষার অভাব, নামাজ থেকে শিক্ষা হলো চারটা। কয়টা জোরে বলেন, আরো জোরে কয়টা? আমরা যখন নামাজে দাঁড়ায় প্রথমে হাতটা উপরের দিকে উঠায় বলি আল্লাহু আকবার, ঠিক নেই? আমরা হাতটা আল্লাহর কাছে এভাবে উঠায় বলি, আল্লাহ, এই যে ও দয়ার মালিক, আমি আপনার গোলাম, আমি আমার কানটার উপরে হাত নিয়ে ধরলাম, আপনি বড়, আপনি বড়, আর দুনিয়ার সব কিছু হলো ছোট। আই এম স্যালেন্ডার, আমি আপনার কাছে নত হয়ে গেলাম। ঠিক না ঠিক? জোরে বল। এই যে আমি এখানে গিয়ে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব চাইতে বড়। এই যে নামাজ 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 আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, ওরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছে। এই যে তাকবীরে তাহরিমা বলার পর তুই নিজেকে ছোট বানায়া দিলি, যে সব কিছুর থেকে আল্লাহ বড়। এইটা মসজিদের ভিতরে যেমন বলেছ, এইটা মসজিদের বাহিরেও ঠিক রাখা লাগবে। ঠিক না ঠিক? আমরা মসজিদে গিয়ে বলি আল্লাহ বড়, আল্লাহ সব কিছুর মালিক, ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু বাহিরে গিয়ে বলি ক্ষমতার উৎস জনগণ। কথা কন্যা কথা, ঠিক না ঠিক? দুনিয়ার মুমিন সমজদার কে লিয়ে ইশারায় কাফি হে, বুঝমানের জন্য ইশারাই যথেষ্ট। সব কথা খুলে বলা যায় না, বিপদ আছে না নাই? দেশ স্বাধীন, স্বাধীনভাবে কথা বলা যায় না। আরো জোরে আওয়াজ দেন না, ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসেন, নামাজ থেকে শিক্ষা কয়টা? আরো জোরে যুবক কয়টা? এক নম্বর শিক্ষা হলো আমরা যে নামাজের মধ্যে ঘোষণা দিলাম আল্লাহ বড়, এইটা মসজিদের ভিতরেও থাকতে হবে, মসজিদের বাহিরেও থাকা লাগবে। ঠিক কিনা বলেন? দুই নম্বরে শিক্ষা হলো, খেয়াল করেন, আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি নামাজের জন্য, আল্লাহু আকবার, কাতার বন্দী হয়ে সবাই দাঁড়ায় গেছে। ঠিক কিনা? এই যে আমরা যখন কি করলাম, নামাজের মধ্যে দাঁড়ালাম। আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এরকম আমার দিকে খেয়াল করেন, তুই আওয়ামী লীগ তুই ওইদিকে যা, তুই বিএনপি ওইদিকে যা, এই তুই জাতীয় পার্টি পিছন লাইনে যা, এরশাদ কাকু মারা গেছে, তুই ওইদিকে যা। আচ্ছা বলেন তো, এইরকম কি কোনো সিস্টেম কেউ কোনোদিন করছে? নামাজ শিক্ষা দিচ্ছে, খেয়াল করেন, দুনিয়ার মুমিন নামাজ শিক্ষা দিচ্ছে। দুনিয়ার মুসলমান নামাজে যখন দাঁড়ায় গেলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, চরমনে, তাবলিগ পাবলিক, উঁচা লম্বা, খাটো বেটে, সাদা কালো, ধনী গরিব, রিক্সাওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কোনো ভেদাভেদ, সবাই এক কাতারে দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ, আমরা মসজিদে এসে হাজিরা দিলাম, আমরা আওয়ামী লীগ বিএনপির পরিচয় দিয়া নয়, আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলমান। ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান নামাজ শিক্ষা দিচ্ছে। দুনিয়ার মুসলমান শোনো, মসজিদের মধ্যে যখন তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও, কে কোন দল করো, দলের পরিচয় দিয়ে নামাজে দাঁড়াও না। তোমাদের পরিচয় হলো একটা, সেটা তোমরা মুসলমান। ঠিক না ঠিক? জোরে বলেন। দুনিয়ার মুসলমান পরিষ্কার ভাবে শুনে রাখেন, মসজিদের মধ্যে আমরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়াই, এই শিক্ষা নামাজ আমাদেরকে দিচ্ছে। এই শিক্ষা যদি মসজিদের বাহিরে গ্রহণ করতাম, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জাতীয় পার্টি, জাসদ বাসদ চিনি না, চরমনাই, তাবলিগ পাবলিক চিনি না, আমরা যদি এক কাতারে দাঁড়িয়ে মসজিদের ভিতরের মতো বাহিরে স্লোগান দিতাম, আমরা থুতু নিক্ষেপ করতাম, রাম আর বামেরা, আল্লাহ নবীর দুশমনেরা বঙ্গোপসাগরে ভেসে যেত। ঠিক না ঠিক? হাত তুলে বলো। নামাজ বলতেছে
যে মসজিদের ভিতরে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়াও যখন তখন কোনো দলাদলি থাকে না, নাম একটা, সেটা মুসলমান। ঠিক না ভাই? ঠিক। এই শিক্ষা যদি মসজিদের বাহিরেও আমরা নিতে পারতাম, এই দেশ সোনার দেশে রূপান্তরিত হতো। কোন রাম বাম কুলাঙ্গার বেঈমানের বাচ্চা আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে মুসলমানদের উপরে চোখ রাঙ্গায় কথা বলার সাহস পেত না। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, খেয়াল করেন, 3 নাম্বার, ইমাম সাহেব যা করে মুসল্লিও তাই করে। এইদিকে এরকম আছে নাকি যে ইমাম সাহেব রুকুতে মুসল্লি সেজদায়, যে ইমাম সাহেব সেজদায় মুসল্লি দাঁড়ায় আছে, এরকম হয়? ইমাম সাহেব যা করে মুসল্লিও মসজিদে তাই করে। এখন আসেন, ইমাম সাহেব বুঝি ব্যঞ্জন খায়, ডারবি খায়, আপনি যে বাইর হওয়ার সাথে সাথে ধরান, আসেনি? আচ্ছা ভাই, একটা বিড়ি খাইলে কতটুকু দুধ খাওয়ার শক্তি শরীরে হয়? 1 পোয়া, আধা কেজি। ফজিলত কি কন? ইমাম মুয়াজ্জিন সবাই মিলে সামনে সপ্তাহ থেকে মাইকিং করে জামাত করে খাবো। যেটা লাভ নাই, যেটা ক্ষতি, এটা খান কেন? কি জন্য এটা করেন? আপনি নিজে খেয়ে নিজের ক্ষতি করেন না, আপনার আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি করেন। তাহলে এটা কেন খান? যারা খান, অনুরোধ করে বলছি, এটা বাদ দিয়া 2 দিন 3 দিনের পয়সা দিয়া বাচ্চাটাকে একটু ফল কিনা খাওয়াইন। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। 2টা আপেল কিনে বউয়ের হাতে একটা দিয়েন, দেখবেন যে আগের দিন যে আদর করছে পরের দিন আদর 2 ডবল বেশি করবে। কথা ঠিক কি না? আর সিগারেট খায়া যান, ও কি না পারে ছাড়তি, না পারে কিছু কইতে, কিছু কইলে আবার মাইধর শুরু করবে। কষ্ট হইলেও আপনার সাথে সংসার করে যাচ্ছে, আপনি কিন্তু তার উপরে জুলুম করতেছেন। বোঝেন? সব তো খুলে বলা যায় না, ছোট বাচ্চারা আছে, আপনি তো রাত্রে তার কাছে ঘুমান, আপনার মুখের তো একবারে মানে ওই যে কি জানি কয়, পাঠার গন্ধ মুখ দিয়ে বেরো। নামাজে দ্বারা কিছু সময় মানুষের কথা বলে, 10 হাত দূরে গিয়ে কথা বলা লাগে, আবার আসতে কোলাকুলি করবে। চিন্তা করে আল্লাহ কোন গ্রহ থেকে আসলো আমার কাছে? কি আছে না এরকম মানুষ? সালাম দিয়ে কোলাকুলি করতে, আমি পিছিয়ে ওকা হুজুর একটু কোলাকুলি করি। আমি চিন্তা করি, আমি পারি না, ওর বউ পারে কেন? আল্লাহ এদেরকে বুঝ দান করুক। জোরে বলে না আমি। কষ্ট হচ্ছে। ঘড়ি আজকে নিয়ে আসিনি আমি, ঘড়ি লাগবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, শরীয়তপুরের যুবক ভাইরা তো গেল 3 নম্বরের শিক্ষা। 4 নম্বরের শিক্ষা হলো মসজিদের ভিতরে যা চলে না, মসজিদের বাহিরেও তা চালানো যাবে না। ঠিক না? ঠিক। এই নামাজ থেকে শিক্ষা হলো 4টা, উপরে হলো 5টা। এই 9টা কারণে আপনার আমার নামাজ আসমানের উপরে ঝুলন্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নামাজ আদায় করলে নামাজ কবুল করবে, ওইভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।